দেখো শীতকালে কিন্তু অনেকেই সুন্দরবনে আসে, আর সুন্দরবনে আসার একটাই লক্ষ্য, বাঘ দেখবো। আর আজকের ভিডিওটা ঠিক ওই রকমই, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এখানে কিন্তু থাকবে বিরাট মজা, মানে না দেখলে বুঝতেই পারবে না, থাকবে নাচ গান ইত্যাদি। তাই কিন্তু সকাল সকাল শিয়ালদা থেকে চলে গেছিলাম ক্যানিং প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমার ইন্ট্রো শুরু। অনেকটা জার্নির পরে কিন্তু চলে আসলাম ক্যানিং শহরে, আর এখান থেকে যাবো আমরা সুন্দরবনে। আর আমরা যেই ট্রাভেলসে যাচ্ছি সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি ট্রাভেলস। আর এই ট্রাভেলসের মধ্যে কী কী সুবিধা থাকছে, কী কী প্যাকেজ থাকছে, সব কিছু কিন্তু আজকে ভিডিওর মধ্যে থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর এখন কিন্তু আমাদের নিতে আসবে ইউনিভার্সিটি ট্রাভেল। আসার সাথে সাথে কিন্তু প্রথমে পেয়ে গেলাম লুচি, মিষ্টি, আর সাথে কিন্তু ঘুগনির তরকারি। তো প্রথমে আমি একটু ফেসবুকের জন্য ভিডিও করে নিয়েছিলাম, খেয়ে নিয়েছি, ঠিক আছে? জাস্ট অসাধারণ। সাথে এই যে রসালো রসালো মিষ্টি, এটা হচ্ছে সকালের খাবার। তো এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। আর যাবো কোথায়? আর যাবো হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলো। আচ্ছা, এখান থেকে কত দূর? এখান থেকে আপনার এখানে 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট? 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হাঁটলেই চলে যাবো বাংলোতে। আর বেকন বাংলোতে যেতে মিনিমাম ধরে রাখুন 8 মিনিট 10 মিনিট ধরে রাখুন। এটা হচ্ছে হেভিংটনের বাংলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানটা হচ্ছে হেভিংটনের, এই ঘরে হেভিংটনের অনেক রীতি পড়ে আছে, কিন্তু ভেতরে ঢুকতে দেবে না যেহেতু এখানটার কোনো পারমিশন নেই, ঠিক আছে? দেখো আমরা কিন্তু চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বেকন বাংলোতে। আর এই হচ্ছে সেই বেকন বাংলো, ঠিক আছে? ছোটোর মধ্যে দেখতে খুব ভালোই লাগছে। আর যে মাঠটা দেখতে পাচ্ছ না, পুরো কিন্তু পার্কের মতো এখন করে দিয়েছে। আর এর মধ্যে প্রবেশ মূল্য কিন্তু 5 টাকা। তোমরা সুন্দরবন আসলে কিন্তু এই জিনিসটা আসতে পারো। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাক্ষাৎ করেছিল, তাই এখানটা কিন্তু হিসেবে স্ট্যাচু করে রেখেছে। দুজনের মূর্তি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পাশাপাশি। বেকন বাংলো দেখার পরে কিন্তু আমরা চলে এসেছি বোর্ডে। আর বোর্ডে কিন্তু এরকম সারাক্ষণ কিন্তু এরকম লাল লাল চা, দুধ চা, সব রকমের চা পাবে অলরেডি। এই নিচে কিন্তু দেখতে পাচ্ছ যে বেড করে দিয়েছে, ঠিক আছে? বিছানা করে দিয়েছে বসা থাকার জন্য। আর ওপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর নিচে শোয়ার জায়গা, ঠিক আছে? কিন্তু এখানটায় কিন্তু রাত্রেবেলা থাকতে দেওয়া হয় না, আমাদের জন্য আলাদা কিন্তু হোটেল আছে, ঠিক আছে? আর যেতে যেতে কিন্তু নিচ থেকে এরকম একটা বাংলাদেশের বোর্ড দেখতে পেলাম, যেটা কিন্তু দেখতে খুবই বড় ছিল। আর তারপরে এইরকম সুন্দর নদীর ধারে দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমরা পুরো মাঝ নদীতে। আর দুপুর টাইম হয়ে গেছিলো, খেতেও দিয়ে দিচ্ছিল। কেমন আছো? সুন্দরবনে এসে কেমন অনুভূতি হচ্ছে তোমার? ভালো। চিকেন আছে, চিকেন, গলদা চিংড়ি। আচ্ছা, রান্নাগুলো কি ঘরোয়া? দারুণ, তাই তো? আচ্ছা, পয়সা কি উসুল হবে তো পুরো? আচ্ছা, তুমি কোথাতে এসছো? আজকে তো প্রথম দিন, তাই তো? এখনো তো 2 দিন আছেই। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? আর এখানটায় আছে কিন্তু মুগের ডাল, আর রাইসগুলো আছে কিন্তু দুধেশ্বরীর সেই চালের রাইস, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম খাচ্ছি। প্রথমে ডাল দিয়ে মেখে মুখে দেওয়া যাক। ও, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের দিকে নেওয়া যাচ্ছে। ডাল অসাধারণ হয়েছে, ঠিক আছে? পুরো ঘরোয়া এতে যেরকম রান্না হয় পুরো সেই রকমই, ঠিক আছে? তার সাথে কিন্তু ফুলকপির তরকারি আছে, দেখতে পাচ্ছ? ফুলকপি আর আলু তরকারি, মুখে দেওয়া যাক। কোনো তুলনা হবে না। এই মাঝ নদীতে কিন্তু শীতকালে একটা বাঘ দেখার কিন্তু সম্ভাবনা থাকে, তাই বলছি তোমরা অবশ্যই কিন্তু এখানটা শীতকালে একবার হলেও আসতে পারো, ঠিক আছে? আরে সারা জীবন তো কাজ থাকবে, একবার না ঘুরে যাও, কি আছে? কিন্তু আছে এই গলদা চিংড়ির মালাইকারি, ঠিক আছে? আর এখানটায় গ্রেভিটা যে দেখছি, গ্রেভিটা মনে হয় পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্না, ঠিক আছে? ও, আর মুখে দেওয়া যাক এই গ্রেভিটা। আমার গ্রেভিটার দিকে চোখ গেছে যেহেতু।
বেশ ভালোই লাগছে খেতে। ইউনিভার্সাল ট্রাভেলসে তোমরা সুযোগ সুবিধা পাবে যা বলার বাইরে, ঠিক আছে? তোমরা যা তোমার যা ইচ্ছে তাই বলবে, ওরা তাই করবে, ঠিক আছে? আর আমি এখন খাচ্ছি চিকেন দিয়ে, আর চিকেনটা দেখো জাস্ট সফট, এই যে, ঠিক আছে? চিকেন দিয়ে রাইস দিয়ে। আর আমরা কিন্তু আছি ঠিক মাতলা নদীর মাঝেই, ঠিক আছে? এদিকে যে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু মাতলা নদী আছে, ঠিক আছে? আর আমরা ঠিক মাঝখানেই। তো লাস্টে হচ্ছে মন ফ্রেশ করার জন্য চাটনি। একে কিন্তু সবাই যাচ্ছে এখন সীমা হোটেলে যাবো, তাই তো? চলো সীমা হোটেলে যাই। আর এইটা হচ্ছে আমাদের রুম। তো চলো, চাবি টাবি দিয়ে অলরেডি খোলাই আছে, কিন্তু খুলতে পারবো না। এই যে হচ্ছে আমাদের রুম, লাইটগুলো জ্বালিয়ে নি, জ্বলছে না কেন? ও এই পাশে আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ। চলো জলদা, কেমন লাগছে বলো? হ্যাঁ, তারপরে দেখো বিছানাগুলো পুরো একদম সাজানো আছে। এই যে শীতকালের দিনে কম্বল দিয়ে দিয়েছে, এদিকে একটা কম্বল। এখানে যদি চারজন যদি ব্যক্তি আছে, চারজন নিমিশেই এখানে আরামসে শুয়ে থাকতে পারবে, ঘুমাতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই এরকম। এই হচ্ছে বেসিন আছে একটা। এটা হচ্ছে একেবারে কিন্তু তোমাদের রাতের সিনটা দেখাচ্ছি, মানে রাত্রেবেলা কিন্তু সেই এনজয় হচ্ছিল একদম। হোটেলের সামনে আমাদের মানে সাঁওতালদের সেই নাচ গান, সেই মজা করছিলাম, বুড়ো থেকে জোয়ান সবাই কিন্তু নাচানাচি করছিলাম, বেশ এনজয় করছিলাম। পিকনিকে যেরকম হয় আর কি, মজা আড্ডা সেরকমটাই হচ্ছিল। আর আমরাও নাচছিলাম, সেই নাচটাও তোমরা দেখবে, ঠিক আছে? আর দেখো, নাচটা এনজয় করো, গানটা এনজয় করো। আর আমরা কিন্তু এসেছি পুরোটাই ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে, তোমরা যোগাযোগ করতে পারো, নাম্বার আছে ডিসক্রিপশন। নাচ গানের শেষে কিন্তু আমাদের রাতের ডিনার চলে এসেছিল। আর রাতের ডিনারে কিন্তু ছিল এরকম পোলাও, আর সাথে ছিল কিন্তু এরকম মটন, মানে ছোট ছোট পিসের মটন ছিল কতগুলো, বুঝতেই পারছো, ঠিক আছে? আর এরকম চাপ দেওয়ার সাথে সাথে এরকম ভেঙে যাচ্ছিল, ঠিক আছে? তো তারপরে আমি একটু মুখে দিলাম, আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মটনের যে একটা স্মেল, সেটা কিন্তু ভাই ভালোভাবেই পাচ্ছিলাম, ঠিক আছে? যাই হোক, মোটামুটি খেতে ভালোই ছিল, ঠিক আছে? আর আমরা কিন্তু এসেছিলাম ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। নিচে নাম্বার দেওয়া আছে, আর স্ক্রিনেও কিন্তু নাম্বারটা অবশ্যই শো করছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর আজকে কিন্তু ছিল আমাদের সুন্দরবনের দিন। প্রথম দিনে খুব এনজয় করলাম, বিশেষ করে রাত্রেবেলা। আর দ্বিতীয় দিনে কিন্তু অনেক কিছু দেখার আছে, বাঘ দেখার আছে, ঠিক আছে? সে বাঘ দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি করে দাও।